কোষ্ঠকাঠিন্য এমন একটি সমস্যা যা একবার শুরু হলে ধীরে ধীরে আপনার শরীরে অনেক ক্ষতি করে। অনেকেই ভাবে 2-1 দিন পেট পরিষ্কার না হলেই বা এমন কি হবে, কিন্তু বাস্তবে কোষ্ঠকাঠিন্য শুধু পেটের সমস্যা নয়, এটি আমাদের পুরো শরীরে বাজে প্রভাব ফেলে। মাথা ব্যথা, গ্যাস, অরুচি, দুর্বলতা, এমনকি মানসিক অস্বস্তিও কোষ্ঠকাঠিন্যের কারণেই হয়ে থাকে। তাই কোষ্ঠকাঠিন্য হলে দ্রুত কি করা উচিত এটা জানা খুবই জরুরি। প্রথমেই বুঝে নিতে হবে কোষ্ঠকাঠিন্য বলতে আসলে কি বোঝায়। যদি নিয়মিত পেট পরিষ্কার না হয়, মল শক্ত হয়ে যায়, পেট ভারী লাগে বা মলত্যাগের সময় অতিরিক্ত চাপ দিতে হয়, তাহলে সেটাই কোষ্ঠকাঠিন্য। অনেক সময় প্রতিদিন টয়লেটে গেলেও পুরোপুরি পেট পরিষ্কার হয় না, এটাও কোষ্ঠকাঠিন্যের লক্ষণ। এবার আসুন জেনে নেই কোষ্ঠকাঠিন্য হলে কি করবেন। কোষ্ঠকাঠিন্য হলে সবার আগে যে কাজটি করবেন তা হলো বেশি করে পানি খাওয়ার অভ্যাস করবেন। আমাদের শরীরের বেশিরভাগ সমস্যার একটি বড় কারণ হলো পর্যাপ্ত পানি না খাওয়া। পানি কম খেলে মল শক্ত হয়ে যাবে, ফলে সহজে পেট পরিষ্কার হবে না। তাই দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি খাবেন। সকালে ঘুম থেকে উঠে 1 বা 2 গ্লাস কুসুম গরম পানি খেলেও কোষ্ঠকাঠিন্য কমতে থাকবে। এরপরে আসে খাবারের বিষয়। কোষ্ঠকাঠিন্য হলে আঁশযুক্ত খাবার খাওয়া খুবই জরুরি। শাকসবজি, ফলমূল, লাল চাল, আটার রুটি, ওটস এই খাবারগুলো মল চলাচল সহজ করে। বিশেষ করে পেঁপে, কলা, আপেল, নাশপাতি, কমলা এসব ফল কোষ্ঠকাঠিন্যের জন্য বেশ উপকারী। তবে ফল খাওয়ার সময় অবশ্যই পর্যাপ্ত পানি খাবেন, না হলে উল্টো সমস্যা বাড়বে। দ্রুত উপকার পেতে সকালে খালি পেটে কিছু অভ্যাস গড়ে তুলবেন, যেমন কুসুম গরম পানির সাথে অল্প লেবুর রস বা ভেজানো কিশমিশ খাবেন। এগুলো প্রাকৃতিকভাবে অন্ত্রকে শক্তিশালী করবে। তবে এসব কিছুই নিয়মিত ফলো করতে হবে, একদিন করলেই স্থায়ী সমাধান হবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত টয়লেট করার অভ্যাস গড়ে তুলতে হবে। অনেক মানুষই ব্যস্ততার কারণে বা আলসেমির জন্য টয়লেটের তাপ আসলেও চেপে রাখেন। এই অভ্যাস দীর্ঘদিন চললে অন্ত্র ধীরে ধীরে অলস হয়ে যাবে এবং কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনাও বাড়বে। তাই নির্দিষ্ট সময়ে টয়লেটে বসার চেষ্টা করবেন। বিশেষ করে সকালের দিকে শারীরিক পরিশ্রম বা হালকা ব্যায়ামও কোষ্ঠকাঠিন্য দূর করতে খুবই কার্যকর। যারা সারাদিন বসে কাজ করে বা খুব কম হাঁটে, তাদের এই সমস্যা বেশি হয়। প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট হাঁটা, হালকা ব্যায়াম করা অন্ত্রের কার্যক্ষমতা বাড়িয়ে দেবে এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করবে। অনেকেই কোষ্ঠকাঠিন্য হলে সাথে সাথে ল্যাক্সেটিভ ওষুধ খেতে শুরু করে, কিন্তু এটা খুবই বিপজ্জনক একটা অভ্যাস। এমন ওষুধ সাময়িকভাবে কাজ করলেও দীর্ঘদিন খেলে অন্ত্র আরো অলস হয়ে যাবে, ফলে ভবিষ্যতে ওষুধ ছাড়া পেট পরিষ্কার হওয়াই বন্ধ হয়ে যাবে। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এসব ওষুধ কখনো ব্যবহার করবেন না। মানসিক চাপও কোষ্ঠকাঠিন্যের একটি অন্যতম বড় কারণ। অতিরিক্ত দুশ্চিন্তা, স্ট্রেস ও ঘুমের অভাব হজম প্রক্রিয়াকে ব্যাহত করে। তাই কোষ্ঠকাঠিন্য হলে মানসিকভাবে শান্ত থাকার চেষ্টা করবেন, পর্যাপ্ত ঘুমাবেন এবং নিজেকে সময় দেবেন। কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে খাবার খাওয়ার জন্য নির্দিষ্ট সময় মেনে চলাও খুবই গুরুত্বপূর্ণ। খুব দেরিতে খাওয়া, অতিরিক্ত ভাজা পোড়া, ফাস্টফুড খাওয়া, কম পানি খাওয়া এসব অভ্যাস বাদ দিতে হবে। খাবার ভালোভাবে চিবিয়ে ধীরে ধীরে খেলে হজম ভালো হবে এবং কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমে যাবে। কোষ্ঠকাঠিন্য যদি দীর্ঘদিন চলতে থাকে আর সঙ্গে যদি পেটের ব্যথা, রক্তপাত, হঠাৎ ওজন কমে যাওয়া বা অতিরিক্ত দুর্বলতা দেখা যায়, তাহলে অবশ্যই দেরি না করে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে বিস্তারিত বলে মেডিসিন খাবেন। এক্ষেত্রে আমি নিজে অনেক কোষ্ঠকাঠিন্যের রোগীকে দেখেছি যারা হোমিওপ্যাথি মেডিসিন খেয়ে সুস্থ জীবনযাপন করছে। আশা করি আমার কথাগুলো মেনে চললে অথবা সাজেদা ম্যামের কাছে বিস্তারিত বলে 1 ডোজ মেডিসিন খেলে অল্প কিছুদিনের মধ্যে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা একদম ভেতর থেকে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।